أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের আলোচনার বিষয় হচ্ছে সগীরা গুনার দ্বিতীয় পর্ব। রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেয় যদি আরও আগে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। নিকৃষ্ট মাল দ্বারা যাকাত আদায় করা, গলার পশ্চাৎ দিক থেকে প্রাণী জবাই করা, পচা মাছ বা মরে ভেসে ওঠা মাছ খাওয়া, বিনা প্রয়োজনে সরকার কর্তৃক দ্রব্যমূল্য নির্ধারণ করে দেয়া, বালেগা বোধসম্পন্ন নারীর পক্ষে অলির এজাজত ব্যতীত বিয়ে বসা যদি অলি অহেতুক বিয়েতে বাধা দেয়ার না হয়, নিকাহে সেগার করা অর্থাৎ এমন বিয়ে যাতে মোহরের টাকা পয়সার পরিবর্তে নিজের মেয়েকে বিয়ে দেয়া হয়, স্ত্রীকে একের অধিক তালাক দেয়া, স্ত্রীকে বিনা প্রয়োজনে বায়েন তালাক বরং রেজি তালাক দেওয়া উচিত। হায়েজ অবস্থায় তালাক দেয়া, খোলা তালাক দেয়া যায় অর্থের বিনিময়ে। স্ত্রীকে স্বামী তালাক দিলে তাকে খোলা তালাক বলে। যে তুহুরে হায়ে মুক্ত অবস্থায় সহবাস হয়েছে তাতে তালাক দেয়া। তালাকে রেজি প্রদত্ত স্ত্রীকে সহবাস ইত্যাদি দ্বারা রুজু করা। প্রথমে মৌখিকভাবে রুজু হওয়া চাই। স্ত্রীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে ইলা করা। ইলা বলা হয় কোনো সময়সীমা নির্ধারণ করা ছাড়া অথবা 4 মাস কিংবা তার বেশি সময়ের জন্য স্ত্রী গমন না করার শপথ করাকে। এরূপ শপথ করার পর 4 মাসের মধ্যে শপথ ভঙ্গ করলে, স্ত্রী গমন করলে শপথ ভঙ্গ করার কাফারা দিতে হবে এবং স্ত্রী বহাল থাকবে, তালাক হবে না। আর 4 মাসের মধ্যে উক্ত স্ত্রীকে ব্যবহার না করলে 4 মাস শেষ হওয়ার সাথে সাথে উক্ত স্ত্রী তালাক হয়ে যাবে। সন্তানদেরকে কোনো মাল ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা না করা। বিচারক কর্তৃক বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি ও তাদের প্রতি মনোযোগ প্রদানে সমতা রক্ষা না করা। কোনো জিম্মি কাফেরকে কাফের বলে সম্বোধন করা যদি সে এরূপ সম্বোধনে কষ্টবোধ করে। বাদশার এনাম পুরস্কার কবুল না করা যদি তাতে অন্যায়ভাবে বাদশার ইজ্জত হানি হয়। হ্যাঁ, যদি বাদশা তার কোনো অন্যায় উদ্দেশ্যের পক্ষে নেয়ার জন্য কাউকে কিছু পুরস্কার প্রদান করে তাহলে সেরূপ পুরস্কার গ্রহণ না করা উচিত, তা গ্রহণ করা গুনাহ। যার হালাল সম্পদের পরিমাণ কম, হারামের পরিমাণ বেশি, বিনা ওজরে তাহকিক তদন্ত ছাড়া তার দাওয়াত ও হাদিয়া গ্রহণ করা, কোনো প্রাণী নাক কান প্রভৃতি কেটে দেয়া, জবরদখলকৃত জমিতে প্রবেশ করা, এমনকি নামাজের জন্য হলেও কোনো মুরতাদ বা অমুসলিম রাষ্ট্রের কাফেরকে 3 দিন পর্যন্ত তওবা করতে মুসলমান হওয়ার দাওয়াত প্রদান করার পূর্বে হত্যা করে দেয়া, নামাজে পাঠ করার জন্য কোনো বিশেষ সূরা নির্ধারণ করা। তবে হ্যাঁ, আসানির জন্য যদি সেরূপ করা হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেই সূরা বা কেরাত সুন্নত কিংবা মুস্তাহাব হয় এবং সেটাই পড়তে হবে, অন্যটা পড়া ঠিক হবে না এমন বিশ্বাস না থাকা, তাহলে সবসময় সেটি পাঠ করার জন্য নির্দিষ্ট করে নেয়াতে কোনো অসুবিধা নেই। নামাজে যে সাজদায় তেলাওয়াত ওয়াজিব হয় সেটাকে বিলম্ব করা বা ছেড়ে দেয়া, বিনা প্রয়োজনে একাধিক মাইয়িতকে এক কবরে দাফন করা, জানাজার নামাজ মসজিদের ভেতরে পড়া,
ডানে কিংবা বাঁয়ে ফটো রেখে নামাজ পড়া বা ফটোর উপর সাজদা করা, স্বর্ণের তার দিয়ে দাঁত বাঁধাই করা, মৃত ব্যক্তির চেহারায় চুমু দেয়া, ইসলাম বিরোধী কোনো সম্প্রদায়ের নিকট অস্ত্র বিক্রয় করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি কোরআনে বলেছেন হেদায়েত দিয়ে আবার গোমরাহ করে ফেলবেন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দিয়েছে, গোমরাহ করেন না। মরার সময় কালেমাতে নসিব করেন, মৃত্যু যন্ত্রণা সহজ করে দিয়েন। কবর হাসর পশ্চাতে আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন। আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে, নাতি নাতনিদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েন। আমাদের মা বোনদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত রাবেয়া বসরি মতো বুজুর্গি বানিয়ে দিন। আমাদের সংসারের ভিতরে শান্তি নাজিল করুন। কোরআন সুন্নাহ মাফিক আমাদের সংসার পরিচালনা করার তৌফিক দান করুন। ব্যবসা বাণিজ্য, চাকরি, শিক্ষকতা সব ক্ষেত্রে কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।